আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মডার্ন প্যারেন্টিং। এই গরমের মধ্যে আমরা প্যারেন্টসরা কিছু কর্মকাণ্ড করে থাকি আমাদের শিশুদের সাথে, যেগুলো ওদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, ওদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই সব ভুল যদি আমরা ওদের সাথে করে থাকি, সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের কিছু ভুল ধরিয়ে দিব যেগুলা করা একদমই যাবে না বাচ্চাদের সাথে। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি, আবার অনেকে আমরা করি না। সো যারা করি না তারা এই ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে আপনারা এই ভুলগুলো আর ফিউচারে করবেন না আশা করছি। এই গরমের মধ্যে শিশুদের অনেক বেশি ঠান্ডা, কাশি, হাঁচি হয়েই থাকে। আর প্রথম যে ভুলটা আমরা এই গরমের মধ্যে করে থাকি সেটা হচ্ছে বাচ্চার শরীরে সরিষার তেল দেওয়া। এই গরমের মধ্যে বাচ্চার শরীরে সরিষার তেল দেওয়া একদমই প্রয়োজন না। আর সরিষার তেল দিয়ে বাচ্চাকে ম্যাসাজও আপনাদের দিতে হবে না। সরিষার তেল বাচ্চার শরীরটাকে আরও বেশি উষ্ণ করে ফেলবে। এই সময়ে সরিষার তেল দিলে বাচ্চার শরীরে যে ঘর্মগ্রন্থিগুলা বা সোয়েট গ্ল্যান্ডসগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, যার ফলে বাচ্চার শরীরের মধ্যে আপনারা গোটা বা খোস পাচড়া দেখতে পাবেন এবং এগুলা বাচ্চাকে খুব বেশি ইরিটেটেড করে ফেলবে, তাদের শরীরও অনেক বেশি খারাপ হয়ে যাবে। সো আমাদের এনশিওর করতে হবে বাচ্চার শরীরটা একদমই ক্লিন থাকে এবং সেইটা আপনারা করতে পারবেন কোকোনাট ওয়াটার বা নারিকেল তেল দিয়ে। তো সরিষার তেলের বিপরীতে আপনারা নারিকেল তেলটা ইউজ করতে পারবেন। নারিকেল তেল কিন্তু খুব বেশি লাইট ওয়েট, এটা বাচ্চার শরীরকে ভালো রাখবে এবং এটার সাথে সাথে বাচ্চার শরীরটাকে ঠান্ডাও রাখবে। সো প্রথম যে ভুলটা আমরা করি সরিষার তেল ব্যবহার করা গরমের মধ্যে, এটা একদমই ব্যবহার করা যাবে না। আরেকটা ভুল আমরা খুবই ফ্রিকুয়েন্টলি করে থাকি, স্পেশালি গরমের মধ্যে আমরা বাচ্চার শরীরে পাউডার মাখিয়ে দেই। সো পাউডারটা একদমই বাচ্চার শরীরে গরমের মধ্যে দেওয়া যাবে না। পাউডারও সেম সরিষার তেলের মতোই বাচ্চার শরীরের যে ঘর্মগ্রন্থিগুলো আছে বা সোয়েট গ্ল্যান্ডগুলো আছে ওগুলো ব্লক করে দিবে, ক্লোজ করে দিবে, যার ফলে বাচ্চার স্কিন ইরিটেবল হয়ে যাবে আর স্কিনের মধ্যে র্যাশেস, তারপরে খোঁজ পাচড়া সব কিছুই দেখা দিতে পারে, গোটা দেখা দিতে পারে। সো বাচ্চার শরীরে পাউডার ইউজ করা যাবে না। আপনারা যা করতে পারেন সেটা হচ্ছে বাচ্চা যদি ঘেমে যায় একটা নরম কাপড় দিয়ে বাচ্চার শরীরকে ভালোভাবে মুছে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঘামটা যাতে বাচ্চার শরীরে শুকায় না যায়। আমরা একটা ভুল করে থাকি, যখন বাচ্চা ঘেমে যায় তখন ফ্যানটা দিয়ে দেই জোরে, আর ফ্যানের বাতাসেই কিন্তু বাচ্চার শরীরটা শুকায় যায়। এটার কারণে বাচ্চার শরীরে যে ঘামটা শুকায় যাচ্ছে তার ফলে কিন্তু বাচ্চার ঠান্ডা, কাশি লেগে যাচ্ছে। সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চার শরীরে ঘাম শুকানো পর্যন্ত ওয়েট করা যাবে না, বাচ্চার শরীরটাকে মুছে দিতে হবে, ঘামগুলাকে মুছে দিতে হবে, তাহলে বাচ্চার ঠান্ডা লাগার চান্সেসটা কমে আসবে। আর পাউডার বা সরিষার তেল বাচ্চার শরীরে দেওয়া যাবে না। তারপরে আমরা যেই ভুলটা করে থাকি বাচ্চাদেরকে রোদের মধ্যে অতিরিক্ত বাহিরে বের করা। সো এই গরমের মধ্যে বাচ্চাদেরকে একদমই বাসা থেকে বের করা যাবে না, কোনো কারণ ছাড়া দিনের বেলা বাচ্চাদেরকে অযথা বাসা থেকে বের করবেন না। স্পেশালি 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময়টা সূর্যের অতি বেগুনি রশ্মিগুলো একদম ডাইরেক্ট বাচ্চাদের স্কিনের মধ্যে এসে পড়বে বা শরীরের মধ্যে এসে পড়বে, যেটা আপনাদের বা বাচ্চাদের স্কিনের জন্য কিন্তু খুবই বেশি ক্ষতিকর। এটা বাচ্চার স্কিনকে কালো করে দিবে, তার মধ্যে বাচ্চার স্কিনে নানান ধরনের স্কিন ডিজিজও দেখা দিতে পারে। সো এই জিনিসটা আপনারা ভুলেও করবেন না। যে সকল প্যারেন্টসরা ভিটামিন ডি এর ঘাটতির জন্য বাচ্চাদেরকে সানলাইটের এক্সপোজার দেন তারা কি করতে পারেন, তারা বাচ্চাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট তো খাওয়াবেন, সাথে সাথে আপনারা সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে যেই সানলাইটটা পড়ে ওটার মধ্যে বাচ্চাকে কিছুক্ষণ নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু কিছুটা ডেফিসিয়েন্সি কভার আপ হবে। সো এই কাজটা করবেন, ডাইরেক্ট সানে এক্সপোজার দিবেন না সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাচ্চাদেরকে। আরেকটা ভুল আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সানব্লক ইউজ করি না আমরা নিজেদের বডিতে বা বাচ্চাদের শরীরের মধ্যে, আমরা সানস্ক্রিনটাকে একদমই ইউজ করা প্রেফার করি না, কিন্তু এটা কিন্তু খুব বড় একটা ভুল। সানব্লক আপনাদের ডেফিনেটলি ইউজ করতে হবে বাচ্চাদের উপর স্পেশালি। আর যখন বাচ্চাকে সানলাইটের এক্সপোজারে
দিবেন, দিনের বেলা বাসা থেকে বের করলেই আপনার বাচ্চার বডিতে সানস্ক্রিনটা দিতেই হবে, না হলে কিন্তু ওদের স্কিনে মারাত্মক কোনো অসুখ হতে পারে, রোগ হতে পারে, স্কিন ডিজিজ দেখা দিতে পারে, কারণ সানের লাইটটা কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য খুব একটা ভালো না। সো সানব্লকটা আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। আমার চ্যানেলে কিছু সানব্লকের রিভিউজ আছে, আপনারা দেখে কিনে নিতে পারবেন বাচ্চাদের সানব্লক। আরেকটা জিনিস হচ্ছে, খুব বেশি সানব্লক ইউজ করবেন না, কারণ এইটাতেও কিন্তু কেমিক্যালস আছে। সো ভালো একটা কোম্পানির সানব্লকটা ইউজ করতে চেষ্টা করবেন বাচ্চাদের স্কিনের ওপর। আরেকটা বড় ধরনের ভুল যেটা আমরা করে থাকি, বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণের পানি খেতে বলি না বা পানি খেতে দেই না। সো এই ভুলটা একদমই করা যাবে না, কারণ গরমের সময় কিন্তু বডি অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়, ঘামের সাথে সাথে আমাদের শরীর থেকে লবণ বের হয়ে যায়। সো আমাদেরকে বাচ্চাদেরকে এনকারেজ করা লাগবে বেশি করে পানি খাওয়া এবং তরল জাতীয় খাবার বেশি দেওয়া। লিকুইড ফর্মের খাবারটা আমরা বেশি করে দিব, যাতে কিছুটা হলেও বাচ্চাদের বডি থেকে যেই লবণগুলো বের হয়ে যাচ্ছে বা পানিগুলো বের হয়ে যাচ্ছে ওগুলা রিপ্লেস যাতে হয়। তাহলে দেখবেন বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণের পানি খায়, শরবত খায় বা পানি জাতীয় খাবারগুলো খায়, তাহলে কিন্তু বাচ্চা আরও স্বস্তি ফিল করবে, তারা হাইড্রেটেড থাকবে, তারা এনার্জেটিকও থাকবে। আরেকটা জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে, পানি খাওয়ার সাথে সাথে আমাদের দেখতে হবে যাতে বাচ্চা প্রপারলি ইউরিন পাস করে। আমাদের খেয়াল রাখতে হবে, ইউরিনের কালারটা খেয়াল রাখতে হবে, কয়বার ইউরিন করছে সেগুলোও খেয়াল রাখতে হবে। আমরা অনেক প্যারেন্টসরাই আমরা খাবার নিয়ে বেশি চিন্তা করি, কিন্তু যে খাবারগুলো খাচ্ছে ওগুলা ঠিকমতো বের হচ্ছে নাকি সেগুলো আমরা একদমই চিন্তা করি না। সো আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বাচ্চার বডি যদি ডিহাইড্রেটেড হয়ে যায় তখন কিন্তু বাচ্চার ইউরিনটা ইয়েলো হয়ে যাবে, ইউরিনের মধ্যে গন্ধ থাকবে এবং বাচ্চা প্রপারলি আর খুব ফ্রিকুয়েন্টলি ইউরিন করবেও না। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণের লিকুইড জাতীয় খাবার এনকারেজ করা লাগবে খাওয়ানোর জন্য। আমরা শরবত বানিয়ে দিতে পারি বা পানি ভালোভাবে দিতে পারি, বাচ্চাকে দুধ দিতে পারি ঠিক মতো খেতে, বা লিকুইড জাতীয় খাবার যেরকম স্যুপ আমরা এনকারেজ করতে পারি, ওয়াটারমেলন খেতে দিতে পারি। সো এইগুলো খেলে বাচ্চার বডিটা হাইড্রেটেড থাকবে এবং গরমের মধ্যে বাচ্চাও স্বস্তি ফিল করবে। সো এই কয়টা ভুল এই গরমের মধ্যে আমাদের একদমই করা যাবে না বাচ্চাদের ওপর, এবং নিজেদেরকেও সুস্থ থাকতে হবে, হাইড্রেটেড থাকতে হবে, নিজেদের প্রপার টেক কেয়ার করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে আমাকে নিচে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর আমার সাথে অবশ্যই থাকবেন। আবার ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে আপনাদের সাথে দেখা হবে। আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।